তোমরা আজকে কেউ টাইমিং এ জাজ করো না যে কলকাতা থেকে শান্তিনিকেতন যেতে এতটা টাইম লাগে বা কিছু। আজকে আমরা পুরো একটা মানে ঘোড়ার মুডে রয়েছি। আমরা গিয়ে এখন যাবো 108 নবাহাটে। আমাদের আরো কিছু গাড়ি ওয়েট করছে, আরো কিছু আমাদের সদস্য ওয়েট করছে। হ্যালো আঙ্কেল। হাই রিদ্ধি, রিদ্ধি, কবিতা, এইদিকে সন্দীপ দা। হ্যালো, নমস্কার। নমস্কার। আজকে ভাইকেও পেয়ে গেছি, ছোট ভাই বড় ভাই সবাই। হ্যাপি অ্যানিভার্সারি আঙ্কেল আন্টি। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 10th মে, ফ্রাইডে, মানে হচ্ছে উইকেন্ড। আর আমরা বেরোচ্ছি একটা উইকেন্ড ট্রিপে। বাট এই উইকেন্ড ট্রিপের মধ্যে একটা বিষয় আছে। তোমরা অনেকেই চেনো NS অটোজনের সন্দীপ দাকে। তো সেই সন্দীপ দার যে বাবা মা মানে আঙ্কেল আন্টির হচ্ছে আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা সকলে মিলে একসাথে চলেছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে যাব, দুদিন থাকবো, হই হই করে অ্যানিভার্সারি সেলিব্রেশন করব আর দারুণ দারুণ ভিডিও বানাবো। তো অলরেডি এখন টাইম হচ্ছে 11টা, পৌনে 11টা মতো। বাবা আর ছেলে তো নিচে চলে গেছে। এবার আমি ব্যাগপত্র যে দু একটা রয়েছে সেগুলো নিয়ে বেরিয়ে আবার কথা বলছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে জমজমাট, কলকাতা থেকে শান্তিনিকেতন। এই দেখো দুজনে গাড়িতে বসে আছে, আমাদের গাড়ি এখানে রয়েছে। ব্যাগগুলো রেখে নি। হ্যালো 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 হ্যালো। we going to শান্তিনিকেতন। 10:53 আমরা বেরোচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তাহলে সবাই একসাথে বলো জয় মা জয় গুরু। চলো। আজকে যদিও আমাদের বেশিটা না, অল্প একটু রাস্তা, অল্প মানে কি তাও 170 কিলোমিটার বাড়ি থেকে। মিষ্টি নেওয়া হলো মদনমোহন থেকে, ওই পাশে মদনমোহন, সোদপুরের মদনমোহনের মিষ্টি খুব ভালো হয়। মদনমোহন থেকে এই মিষ্টিটা আমরা আঙ্কেল আন্টির জন্য এটা একটা নিলাম। এটা হচ্ছে নাজার ট্রি। এটা তো জানো ইভেলাইয়ের যে সিম্বল। না ওদের যে আমি বলবো যে NS অটোজন আঙ্কেল আন্টি আরো যেন তোমাদের এই ভালোবাসাটাকে কেউ নজর না দিতে পারে, তার জন্য এটা আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, এটাই প্যাক করি আমি। এটাই দিই। আর আরেকজনের অবস্থা দেখো কি, এর তো এখানে পুরো খাজানা হয়ে গেছে। এত খেলনা সবকিছু দেখে বলছে মা আমার কিন্তু একটা কিছু চাই। দূরখানাগুলো কিছু দেখছি এখানে আছে। বিটি রোডে আজকে বেশ ভালোই জ্যাম আছে। আজ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে, শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। আজকে গুড মর্নিং বলে ব্লগটা চালু করলাম। তো আজকে আমরা বেরোচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে, নবাবহাট হয়ে, ঘুষকরা হয়ে শান্তিনিকেতন। অনেকদিন ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া হয় না, মানে রোডের আপডেট বলুন বা শান্তিনিকেতন যাওয়ার রাস্তা এখন কিরকম, স্পেশালি ওই তালিত রেল গেটে কিরকম জাম হচ্ছে, আর ওই আন্ডারপাস যেটা মানে ভেদিয়া বলে জায়গাটার নাম মনে হয়, ওই জায়গাটার কিরকম, ব্রিজের তলা দিয়ে কিরকম কি কন্ডিশন, সব আজকে আমাদের ব্লগের মাধ্যমে জানতে পারবেন। রাজচন্দ্রপুর টোলে আমরা চলে আসলাম। এখন 11:41 টাইম হচ্ছে। তো এই টোলটা পার করে আমরা সাইডে দাঁড়াবো, সেখানে আমাদের সবার সাথে মিট করার প্রোগ্রাম হয়েছে। আজকে কিন্তু আমাদের সাথে অনেক কটা গাড়ি যাবে, তো বুঝতেই পারছো একটা গ্রুপ রাইড টাইপ অফ হতে চলেছে আমাদের আজকে। তো খুল যা সিম সিম খুলে গেল। আর যেমন বাইকারসের মতোই মিট হয়, সেমন বাইকারের মতো মিট হবে। হ্যাঁ, কারের মিট হবে। গুড মর্নিং গাইস। তো আজকে আমাদের একটা ট্রাভেলসে মিট হবে, আর ওই মিটটা আমাদের অনেক মজা হবে। আর সব গাড়ি আমাদের ব্রেজার সঙ্গেও মিট হবে সাথে। আজকে ব্রেজা বহুত খুশি হবে। জানেন কেন হলাম? NS অটোজনের আঙ্কেলের বাবার মার অ্যানিভার্সারি।
আঙ্কেল চলে এসছেন। হ্যালো আঙ্কেল। গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আন্টি ভেতরে আছে। হাই রিদ্ধি। হাই সে হাই। হাই রিদ্ধি। রিদ্ধি, কবিতা, এইদিকে সন্দীপ দা। हेलो हाय 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 सोहन सबको मीट करवा देता हूँ इंट्रोड्यूस करो। नमस्कार নমস্কার। আজকে ভাইকেও পেয়ে গেছি, ছোট ভাই বড় ভাই সবাইকে পেয়ে গেছি आराम सिद्धि একদম। হাই সিদ্ধি। হাই। তারপরে ঠিক হয়ে যাবে। কেমন আছো? ভালো। তোমার ড্রয়িং আমাদের ব্লগ দেখছিলাম। দেখা হয়। হ্যাঁ मिली ओके भैया से। यहाँ पे হ্যাপি অ্যানিভার্সারি আঙ্কেল আন্টি। थैंक यू মানে আজকে আমাদের আরো মিট এই আঙ্কেল আন্টির অ্যানিভার্সারি। একদম আঙ্কেল আন্টির অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে আমরা সবাই মিলে চলেছি শান্তিনিকেতন। ডানকুনি টোল আমরা ক্রস করছি আর আজকে কিন্তু নেক্সট লেভেলের জ্যাম রয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মানে কি কন্ডিশন, জাস্ট ডানকুনি টোলটা পার করলাম, দেখলেন এই হচ্ছে এখন কাজ চলছে। রাস্তা অনেক চওড়া হয়ে গেছে দেখো। আগে কেমন ছোট ছিল, এদিকে রাস্তা অনেক চওড়া হয়ে গেছে। অনেক চওড়া করে দিয়েছে। আমরা এখন ডানকুনি টোল প্লাজা পার করে প্রায় 6 কিলোমিটার এগিয়ে এসেছি সিঙ্গুরের দিকে। রাস্তা কিন্তু কন্ডিশন দারুণ করে দিয়েছে, এইদিকে সার্ভিস লেন, ওই দিকটাতেও সার্ভিস লেন রয়েছে বেশ বড় চওড়া। রাস্তা অনেক চওড়া হয়েছে, কিন্তু হ্যাঁ আমাদের এখানে যে লরির চাপটা সেটা কমেনি। তো লরির চাপগুলো এই রাস্তায় যেমন ছিল তেমনই আরো বেড়ে গেছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটু লরির জ্যামটা বেশি। শুধু একটাই মিস করছি, এই রাস্তায় প্রচুর গাছপালা ছিল। রাস্তা সম্প্রসারণের কাজ হয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে গাছগুলো যেগুলো কাটা হয়েছে সেই গাছগুলো যেন যত তাড়াতাড়ি হোক প্রতিস্থাপন, মানে আবার নতুন করে যেন এখানে গাছ ভরিয়ে দেওয়া যায়। সেভ দ্য আর্থ। ইয়েস। নবান্ন চলে গেল এই পাশে। মোটামুটি এখন হালকা ভিড় আছে দেখলাম, প্রায় 12:30 বেজে গেছে, তো হালকাই তো ভিড় হবে। আর সামনে দুটো গাড়ি যাচ্ছে, একটা ফরচুনার আছে, একটা i20 রয়েছে, i10 রয়েছে, আর একটা হন্ডা জ্যাজ রয়েছে, আর একটা ব্ল্যাক ব্রেজা সরকার রয়েছে। সব দেখাবো আজকে। একটা লম্বা কনভয়, 7টা গাড়ির কনভয় যাবে, একদম দারুণ লাগছে আজকে। আজকে না ড্রাইভ করার একটা আলাদা এনার্জি। মানে খুব একটা আমরা গ্রুপে ড্রাইভ করি না, আপনারা দেখেছেন আমাদের মাত্র একটা বা দুটো ভিডিও পাবেন যেখানে ট্রিপল গাড়ি সাথে রয়েছে। তো কিন্তু এরকম গ্রুপ ড্রাইভ করতে সত্যি ভালো লাগে। সোহান আজকে একটা গাড়ি কিনেছে ওই দোকান থেকে। জি, আরো একটা গাড়ির কালেকশন। হ্যাঁ, কত যে গাড়ি। আর এই গাড়ির আবার ডোরও আবার ওপেন হয়। এটা আমার অনেকদিন আমার স্বপ্ন ছিল একটুখানি নেব এই গাড়ি। স্বপ্ন ছিল? হ্যাঁ, যেমন বাবা একটা আমার বার্থডে একটা গিফট দিল সেমন, কিন্তু এটা আজকে তোমার স্বপ্নটা পূরণ হলো। আবার এটা জিপ, আবার এটা মহিন্দ্রা থার। ওকে, চলে এসেছি হাইওয়ে মির্চি। আঙ্কেলের গাড়িটার পাশেই রাখো। ওই আঙ্কেল সবাইকে হাত দেখাচ্ছে। আঙ্কেল সবার আগে চলে এসেছে। আমাদের এখানে চলে এসেছে স্যান্ডউইচ, ইডলি, সবাই সবার মতো এখানে একটুখানি স্ন্যাক টাইম এনজয় করছি আমরা। তারপরে চা আছে, চা বলেছি, চা খেয়ে তারপরে আবার বাকি জার্নিটা স্টার্ট হবে। ব্রেক টাইম, सुपर ब्रेक टाइम রিদ্ধি ওখানে দাঁড়িয়ে আছে, ও বায়না করছে হচ্ছে প্লেগ্রাউন্ডে খেলবে বলে। दीदी दीदी দিদি, এবার দিদিকেও ডাকছে, একা একা জমছে না ওর। হাইওয়ে মির্চিতে আমাদের একটু স্ন্যাক টাইম হয়ে গেল, এবার আমরা আমাদের বেরোবো। স্ন্যাক্স টাইম হয়ে গেল। এখন আমাদের একটা সময় স্ন্যাক্স টাইম হলো। আমরা গিয়ে এখন যাব 108 নবাহাটে। আমাদের আরও কিছু গাড়ি ওয়েট করছে, আরও কিছু আমাদের সদস্য ওয়েট করছে। তো আমরা এখন ওখানে যাব, ওখান থেকে গিয়ে আমরা দুপুরবেলা লাঞ্চ করে সোনাঝুরি হয়ে একেবারে ঠিক হবো। ভালোই টাইম কাটলো হাইওয়ে মির্চির সামনে। আস্তে আস্তে যাবো, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। একসাথে সবাই মিলে বেরিয়েছি, আনন্দ করছি, মজা করছি, এটাই অনেক বড় ব্যাপার।
সামনে দুটো রাজা রানী, একটা রাজা ডান দিকে একটা রাজা বাদিকে, আর আমাদের মনে হয় হ্যাঁ এবার যেতে দিয়েছে। হ্যাঁ, দুজন একটু আগে পাশাপাশি যাচ্ছিল। জয় হোক রাজা রানী। আমাদেরও দেশে দুটো রাজা, একটা রাজা আর একটা রানী রয়েছে। এবার কে রাজা আর কে রানী ভালোই বুঝতে পারছি। এখন হচ্ছে 2টো বাজে। তোমরা আজকে কেউ টাইমিং এ জাজ করো না যে কলকাতা থেকে শান্তিনিকেতন যেতে এতটা টাইম লাগে বা কিছু। আজকে আমরা পুরো একটা মানে ঘোড়ার মুডে রয়েছি। আরে 4.5 ঘন্টা লাগে মানে আমাদের বাড়ি থেকে শান্তিনিকেতন পৌঁছাতে। আজকে 7 ঘন্টা লাগবে আমি যতটা জানি। আজকে আবার আমরা ওয়াগন নিয়ে আগে দিনেও গেছিলাম। হ্যাঁ, আমরা ওয়াগন এই ব্রেজার নিয়ে ফার্স্ট টাইম না শান্তিনিকেতন। হ্যাঁ, ব্রেজার নিয়ে ফার্স্ট টাইম। বারাণসী যাওয়ার সময় এইখানে পুরো ফগ হয়ে গেল না, সাদা হয়ে গেল এই ব্রিজটার উপরেই। কিন্তু এই ব্রিজটাতেই সাদা ফগ হয়ে যাতে আমরা আগে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। হ্যাঁ, অনেক লম্বা জ্যাম। এই ব্রিজটা শেষ হওয়ার পরেই আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। মানে ছাওয়া রোদ্দুরের খেলা। হ্যাঁ, রোদ আর ছাওয়ার খেলা। যাক, অনেক দিন এত 44 ডিগ্রি পর্যন্ত গরমে যেখানে আমরা সবাই হাঁসফাঁস করছিলাম, তারপরে স্বস্তির বৃষ্টি হয়েছে 3-4 দিন ধরে। আর আজকেও সেই বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। আজকে তো পুরো নাকি রেড অ্যালার্ট রয়েছে। আজকে রেড অ্যালার্ট, আর বাইরে মাত্র 32 ডিগ্রি আজকে। সেটাই ভাবা যায়, যেখানে 46-44 এরকম দেখাচ্ছিল গাড়ির এতে। গাড়ির এতেই 46-44 দেখাচ্ছিল। যারা যারা ভাবছেন যে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে কোথাও যাবেন, এখন আরামসে যেতে পারবেন। কিন্তু দারুণ রাস্তা করে দিয়েছে। আমরা এখন টুয়ার্ডস নবাবহাটের দিকে যাচ্ছি। মানে এত ভালো লাগছে রাস্তা, 3 লেন রাস্তা, এই যে 3টে লেনের রাস্তা, মাখনের মতন রাস্তা। ভালো লাগছে বেশ ড্রাইভ করতে। আমরা এই নবাবহাট মোড়ে চলে এলাম। এবার আমরা যাব ওইদিকে, বোলপুরের দিকের রাস্তায় যাব না গো। কি দেখ, সিগন্যালের ব্যাপার নেই এখানে। সবাই তো ঢুকে গেল। দেখো দেখাই আছে শান্তিনিকেতন টুরিস্ট লজ, অবশ্য 52 কিলোমিটার। এখানে সামনেই বোর্ডে লেখা থাকবে, দেখো সব বোলপুর এই সব। হ্যাঁ, এই তো এখানে গুসকরা 27। তাহলে তোমরা আর বুঝতে পারবে। হ্যাঁ বাবা, শান্তিনিকেতন এখান থেকে 50 কিলোমিটার। আস্তে অ্যাম্বুলেন্স আস্তে। কিভাবে তুমি কাটালে গো? হ্যাঁ, তো এটা আমরা কোথায় আছি জানো? নবাবহাটে রয়েছি। তো আমাদের সেকেন্ড ব্রেক আজকে 108 শিব মন্দিরে। সামনে আমাদের আরো কিছু পাল্টান আসছে। হ্যাঁ, ফুল টিম আসছে না? আমাদের আরো ফুল টিম আসছে। তো আমরা এখানে ওয়েট করছি। কেমন লাগলো বল আজকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে চালিয়ে? অনেকটা রেনোভেশন আছে, কিন্তু একটা আলাদা ফিল। রাস্তা কিন্তু ভালো করে দিয়েছে। রাস্তা আগের থেকে মাখন। হ্যাঁ, রাস্তা ভালো। প্যাচওয়ার্কস ছিল আগে প্রচুর ডাইভারশনও প্রচুর ছিল, আর প্যাচওয়ার্কও ছিল। এখন রাস্তা একদম, রাস্তা কতটা চওড়া করে দিয়েছে না? চওড়া করে দিয়েছে, মানে ইট ইজ নাও লাইক আ দিল্লি রোড। হ্যাঁ কাকিমা, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে তো? বাড়িতে গিয়ে টিভিতে দেখবেন কিন্তু এটা। অবশ্যই হ্যাঁ, আমরা দেখি আজকে আপনাদের জন্য কিন্তু আসা। অবশ্যই আজকে জমিয়ে আপনাদের এনজয় করব আমরা। অনেক ধন্যবাদ যে তুমি হ্যাঁ। আমাদের সাথে এত সুন্দর লেগেছে, মানে বলতে পারছি না। ব্যাস, সব তো মনেই হচ্ছে না তুমি আলাদা ছেলে, মানে মনে হচ্ছে সব এক মনে হচ্ছে না কতদিন ধরে চিনি আমরা একে অপরকে। অবশ্যই। এরপরে রিসোর্ট গুলো আমরা বুকিং করে নেবো। নিশ্চয়ই। সব আর তো কিছু দেখো বিজনেস
বিজনেসম্যান এরা, হ্যাঁ। এদের সাথে আর তুমি আলাদা সময় খুঁজতে পারো দাদাও না। businessman। হ্যাঁ, ওই তো বলছি, দাদাও তো businessman। এদেরকে এর মধ্যেই নিয়ে চলতে হবে। একদম। দিন রাখবে কি এই দিন হবে না। তো আমাদের সাথে ওই সামনে একটা ভার্না যাচ্ছে, ওই ভার্নাটা জয়েন করেছে। সামনে তালিত রেলগেট পড়বে, শুধু ওই রেলগেটটা নিয়ে একটু ভয়। যত তাড়াতাড়ি পারবো রেলগেটটাকে পার করার চেষ্টা করব, কিন্তু ওভারঅল রাস্তা খুব ভালো। আর এই দিকে কিন্তু লরির চাপও অনেক কম। আর এই হচ্ছে শস্য শ্যামলা আমাদের সোনার বাংলা। এই রাস্তাটায় চলে আসলে তখন একদম হ্যাঁ। সিনিক বিউটিটা চেঞ্জ সিনিক হয়ে বিউটিটাই যায়। আলাদা, একটা মাটির সোদা গন্ধ বেরাতে থাকে এই রাস্তায় আসলে। একটা গ্রাম বাংলার ফিল। হ্যাঁ, গ্রাম বাংলার ফিল চলে আসে। আমরা এই 10 মিনিট মতো দাঁড়িয়েছি, আর এখন এই রেল গেটটা খুলেছে, বাট আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি কেন? এত তাড়াতাড়ি? আমরাই আছি সবার প্রথমে, আমাদের পেছনে আরো এখনো 4টে গাড়ি রয়েছে। সবাই কি পার হতে পারলো? তো সামনে ইয়ে করে দাঁড়াতে হবে বলো। এখানে দেখো ধান মানে পুরো সোনালি হয়ে রয়েছে, ধান হয়তো কাটা হবে আর কিছুদিন পরেই। পুরো সোনালি চাদরে পুরো দিগন্ত বিস্তৃত। আর এই পাশ দিয়ে হচ্ছে এরকম রাস্তা, শান্তিনিকেতন যাওয়ার রাস্তা। তার সাথে একটাই কথা বলবো, এই আমরা যে রুটটা ধরেছিলাম দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে শক্তিগড় পার করার পর নবাবহাট মোড় থেকে আমরা ঢুকে গেলাম তালিত রেলওয়ে ক্রসিং পার করে ঘুষকরার দিকে যাচ্ছি। আর শান্তিনিকেতন আসার জন্য কোনো মানে সিজন লাগে না, সব সিজনে আসা যায়। সব সিজনেই আলাদা আলাদা রকমের সৌন্দর্য। এই যে এখন যেমন দেখো পুরো গোল্ডেন লাগে, হ্যাঁ, ওই পুরো তো গোল্ডেন সোনালি হয়ে রয়েছে পুরো ধান, আর চারপাশে অসাধারণ লাগছে। তো এই জায়গাটা মানে ভেদিয়া শাহাপুর রোড, এই রাস্তাটা এখনো আন্ডার কনস্ট্রাকশন দেখছি, কিন্তু কিছুদিনের মধ্যে এই ব্রিজটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা এই ব্রিজের উপর দিয়েই চলে যাব। তখন শান্তিনিকেতন কিন্তু যেতে আরো কম সময় লাগবে। ব্রিজে অফ রোডিং হলে না আমার নিজেরই খুব ভালো লাগে। জাস্ট 2 নম্বর গিয়ার এরকম দিয়ে রাখো, হালকা স্পিডে ওই অ্যাক্সেলারেটর ছেড়ে দিলেও গাড়ি এমনি চলবে, তাই না? হ্যাঁ, কারণ ওই গিয়ারে দিলেই গাড়ি তো এমনিতেই এগাতে থাকে। এই হচ্ছে রাস্তার অবস্থা। এই যে আন্ডারপাসটা সামনে, এই দিকে ব্রিজটা হয়ে গেলে তখনই এই আন্ডারপাসটা আর প্রয়োজন হবে না। লরি আসছে সামনে। বাহ, বেশ মনে হচ্ছে গুফা গুফা দিয়ে বেরোচ্ছি আমরা। সুড়ঙ্গ না? হ্যাঁ, তাহলে আমরা ডাকু। মানে এই জায়গাটা এইভাবে কিছুটা ডাইভারশন আর কিছুটা রোড একটু খারাপ রয়েছে। ওই কিলোমিটার ওই গোটা 1.5 থেকে 2 কিলোমিটার মতন একটু রাস্তা খারাপ দেখছি। আর কি বলবো, এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন অজয় নদীর। এখন তো জল তো নেই অজয় নদীতে, কিন্তু বর্ষাকালে এখানে প্রচুর জল থাকে। অজয় নদী আমরা পার করলাম বিকেল 4:05, আর আমরা এই যে বোলপুর মোড়ে চলে আসলাম। এই জায়গাটা দেখলেই পুরো মনে হয় বোলপুর চলে এসেছি। আর
এই সামনেও রয়েছে দেখো 4 ডান দিকে কিলোমিটার। গেলে বোলপুর হ্যাঁ। স্টেশনের দিকে যাবো, আমরা সোজা বেরিয়ে যাবো। আর বাঁ দিকে হচ্ছে ইলাম বাজার। সেই ইলাম বাজারে ড্রাইভ মনে আছে, ব্লগও আছে আমাদের। আবার একটু বরিশালের রান্নাঘর। হ্যাঁ, আবার একটু সেই নস্টালজিক ফিল হচ্ছে। শান্তিনিকেতন সবসময় খুব ভালো লাগে, অসাধারণ, খুবই স্পেশাল। হ্যাঁ। এবার আমরা খেতে যাচ্ছি, এই যে সামনের ভার্না ও আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে যে কোথায় খাবো। বিশ্বভারতী শিক্ষা সত্র। আর এই সোজা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি বিকেলে শান্তিনিকেতন, তাই না? ইয়েস, 4টে বেজে গেছে। কত গাছপালা। ওয়াও, এখানে আসলে একটা আলাদা রকমের শান্তি অনুভূত হয়, পরিবেশটাই আলাদা। এই দেখো সেই বট গাছটা, বিনা পানি আশ্রম। এখানে দাঁড়িয়ে আগের বার থাম্বনেল পিকচার তুলেছিলাম, মনে আছে? এবার আজকে এখনো পর্যন্ত থাম্বনেল পিকচারই নেওয়া হয়নি। সোনাঝুরি হাটের রাস্তায় আমরা চলে এসেছি অনেক দিন পর। হ্যাঁ, গাছের পাতা একদম ডিপ সবুজ। আমরা এই সঞ্চারী রিসর্টের সামনে আসলাম, এখানে লাঞ্চ করে নেব, করে তারপরে আমরা ক্রিকের দিকে যাব। এখানে আমাদের লাঞ্চ বুক করা আছে। সো অনেকক্ষণ ট্রাভেল করে আসার পরে আমরা এবার এই সঞ্চারী যে রিসর্ট, এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। শুরু করেছি ডাল আর তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এখানে সোহানও বসে আছে, সবাই এইদিকে আমরা দুটো টেবিল জুড়ে আর কি বসেছি, দেখাচ্ছি। এখানে সবাই বসেছে, এখানে আন্টি, আঙ্কেল, কবিতা, ওই পাশে রয়েছে অনেকে, ওরা সব ওইদিকে বসেছে, বয়েজ পার্টি। আর এইখানে হচ্ছে ফুড, ডাল নিয়েছি আর তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এবার ডাল দিয়ে খাওয়ার পরে চিকেন দিয়ে খাচ্ছি। খাবার দাবার কিন্তু বেশ ভালো, বেশ টেস্টি। এদিকেও সোহান খাচ্ছে। লাঞ্চ কমপ্লিট হলো, আর এই যে এখানে এখন দাঁড়িয়ে আছি আমরা, সবাই মিলে গল্প করছি। ওইদিকে বাচ্চা পার্টি ওইদিকে চলে গেছে, ওখানে পার্কে খেলাধুলা করছে। হচ্ছে গ্রাউন্ড, এখানে সবাই দাঁড়িয়ে আছি, থাম্বনেল পিকচার তুললাম। তো এবার আমরা এখানকার যে জিএম আছে তার থেকে শুনে নিই এখানকার রিসর্ট সম্পর্কে। হ্যালো, हाय मैम, यहाँ पे हमारे पास 4 बैंकेट्स है, लॉन्स है, स्विमिंग पूल्स है, 57 रूम्स है हमारे पास, मल्टी कुजिन रेस्टोरेंट है हमारे पास। और शादी फंक्शन के लिए बहुत ही अच्छा ये प्लेस है। यहाँ पे एक बार ट्राई कीजिए। यहाँ की हमारी फूड क्वालिटी बहुत बेस्ट है। हाँ, वो तो आज हमने ट्राई किया, बहुत अच्छा है। और आप रूम का जो रेट है वो स्टार्टिंग कितने से? हमारे यहाँ पे 3000 से स्टार्टिंग रेट है, 7400 तक हमारा रेट है। वी हैव 6 कैटेगरीज ऑफ रूम्स हियर। ओके, और बुकिंग करने के लिए कितने दिन पहले बुकिंग करना पड़ेगा? मिनिमम ये बुकिंग का कुछ टाइम पीरियड नहीं है, इट टोटली बेस्ड ऑन लाइक ऑक्यूपेंसी। ओके, कि आप 5 डेज बिफोर भी बुक कर सकते हैं, 5 मंथ्स बिफोर भी बुक कर सकते हैं। हमारी ऑनलाइन थ्रू भी आप बुकिंग ले सकते हैं इसकी। यहाँ पे इधर हमारे वेबसाइट के थ्रू बुकिंग कर सकते हैं, मेक माई ट्रिप के थ्रू बुकिंग कर सकते हैं। और एग्जैक्ट लोकेशन जो है ये एग्जैक्ट लोकेशन हमारा सोनाझुरी हाट के पास है, बल्लभपुर डांगा, नियर बुद्धा स्टैचू। वॉकिंग डिस्टेंस है। वॉकिंग डिस्टेंस सोनाझुरी हाट यहाँ से वॉकिंग डिस्टेंस है 500 to 600 मीटर डिस्टेंस फ्रॉम हियर। The fish is specially very tasty है। I had here। ओके, बहुत टेस्टी था इनका जो फिश था। फिश चिकन वो भी बहुत अच्छा है, मुझे हमने तो चिकन भी ट्राई किया। फिश वाज लाजवाब। चलिए थैंक यू। जी, बुकिंग नंबर हमारा बुकिंग नंबर है 8389941332 और फिर दूसरा नंबर है 7063406059। আসলে বেটার লিভিং এর নাম বলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট দেবে। या श्योर 100%। তো আমাদের তো পক্ষ থেকে স্ট্রং রিকমেন্ড থাকলো যে আপনারা আসুন, এখানে ভালো খাওয়া দাওয়া থেকে স্টে, সুইমিং পুল, আর একদম পাশে সোনাঝুরি হাট, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। 500 to 600 meters from here to সোনাঝুরি হাট। মাত্র 500 to 600 মিটার। তো আসলে আমাদের নাম করে ওদের বুকিং করুন, আপনারা এখানে ভালো সার্ভিস পাবেন। श्योर থ্যাংক ইউ সো মাচ। थैंक यू। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সঞ্চারী থেকে। তো এবার আমরা সোনাঝুরি হাটের এই রাস্তাটা দিয়ে ক্রিকে যাব। 3.3 কিলোমিটার রয়েছে, 7 মিনিটস লাগবে। চলো।
সঞ্চারী রিসর্টে একটা ইভেন্ট থাকার জন্য সব রুমই সোল্ড আউট ছিল, তাই আমরা ক্রিক বুক করেছি। এই হলো সোনাঝুরি হাট। আসলে আজকে শুক্রবার তো ওই জন্য হাটটা একটু হালকা লাগলো, কালকে তো স্যাটারডে, কালকে মনে হয় আরো বেশি ভিড় হবে। শনিবার আর রবিবার চরম ভিড় আর কি, হাটটা বেশ জমজমাট হয়। তা আমরা তো আছি কালকের দিনটা, কালকে নিশ্চয়ই আসবো। এই যে দেখা তো চলে আসলাম আমরা ক্রিকে, দ্য ক্রিক রিসর্ট। আরো দুটো আসছে, দুটো গাড়ি আসছে, এখানে এইভাবেই দিতে হবে একদম মাঝখানে, ঠিক আছে? তো মাঝখানে রাখো, ঠিক আছে? তো এই আমরা ক্রিকে ঢুকলাম, প্রায় এখন 6:05 বাজে। আর আজকে আমাদের গাড়ির লাইন আপটা দেখিয়ে দিই। i10, এটা কাকুর ফরচুনার, এটা আমাদের সেই পুরনো ব্রেজা, আর এটা সন্দীপের গাড়ি হন্ডা জ্যাজ, আর এটা হচ্ছে ভার্না। আজকে এই 5টা গাড়ি আমরা নিয়ে বেরিয়েছিলাম ক্রিকের উদ্দেশ্যে, শান্তিনিকেতনে পৌঁছে গেছি। চলো অভিষেক। এবার সামনে রিসেপশনে গিয়ে কথাবার্তা চলছে, রুম অ্যালট হবে, মোটামুটি 6-7টা রুম তো আমাদের লাগবেই। আর এদের অ্যাক্টিভিটি দেখো, মানে আস্তে আস্তেই মনে হচ্ছে এক্ষুনি নেমে পড়বে। ছোট্টুটা হচ্ছে নামবে, তার জন্য বায়না করছে, আর বড় দুজন হচ্ছে ওকে প্রোটেক্ট করছে যে না এখন নামা যাবে না। বাকি তো ক্রিক নিয়ে আলাদা কিছু আর বলার নেই, খুব দারুণ প্রপার্টি। আমরা লাস্ট টাইম এসেছিলাম তখন এই দিকের এক্সটেনশনগুলো ছিল না। আরে বাবা রে, আস্তে সোহান, বেশি ধারে যেও না। বাট এখন এই দিকে অনেক এক্সটেন্ড হয়ে গেছে। তাহলে কলকাতা থেকে এই শান্তিনিকেতনে ক্রিক রিসর্টে আসার ভিডিওটা এখন এখানেই শেষ করছি। অলমোস্ট 6:15 বেজে গেছে। এরপরে আমরা রুমে চেক ইন করবো, রুম ট্যুর। আর নেক্সট ভিডিওতে আমরা রুম ট্যুর দেখাবো। আচ্ছা, যেমনটা সোহান বলে দিল, এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। এরপরে রুমে যাব, চেক ইন করবো, তারপরে কি আমরা করছি, কালকে আমাদের কি অ্যাক্টিভিটিস থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা থামস আপ, চ্যানেলটা নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু চ্যানেল, বেল আইকন, কমেন্ট, বেশি করে ভিডিও দেখবেন, ভালো লাগে অনেকগুলো কমেন্ট করবেন, আর অনেকগুলো করবেন। ওখানে দৌড়াই, তারপরে একটু এখানে রেস্ট নিয়ে তারপরে টেল দেন বাই হাত করে দেবে। আচ্ছা, তাহলে সোহান যেটা বললো, ভিডিওটা এখন এখানেই শেষ করছি। এরপরে দেখা হচ্ছে ঠিক এই ক্রিক রিসর্ট থেকে পরে ভিডিওতে। টিল দেন বাই।